হ্যালো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি চিকেনের। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম, লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, টমেটো, পেঁয়াজ, গাজর, পেঁপে, আলু, এগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর নুন আছে। তো চলো, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আমি এর মধ্যেই রান্নাটা করব। এখানে সামান্য তেল নিয়েছি 2 চামচ মতো। তেলটা ভালো করে একটু গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আদা রসুন কুচোনোটা দিয়ে দেব। আদা রসুন কুচোনোটা একটু নেড়ে হালকা ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালো মতো করে একটু নাড়াচাড়া, পুরোটাই হাই ফ্লেমে করছি আমি। টমেটোটা দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম, আস্তে করে পেঁপে দিয়ে দিলাম, এবার গাজর দেব। সব কিছু দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। সবজিতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য গোলমরিচ দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। গোলমরিচ বেশি দিলে সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হবে। আপনারা যেরকম ধরনের ঝাল খান সেই টাইপ, মানে সেরকম ধরনের লঙ্কার পরিমাণটা দেবেন। তারপরে কাঁচা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর নাড়াচাড়া করব, ভালো করে সবজি আর চিকেনটাকে সাঁতলাবো। নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব, করে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যেই পরিমাণের স্টুটা খাবেন, যে কজন খাবে সেই পরিমাণ মতো জলটা দেবেন, যাতে সব সবজিগুলো ডোবে। তারপর প্রেসার কুকারটা বসিয়ে আটকে দিয়েছি। প্রেসার কুকারে সিটি চলে এসছে। আমি 250 মাংস নিয়েছিলাম বলেছি, আর সব পরিমাণগুলো আপনারা দেখেছেন। তো আমি 5খানা সিটি মেরেছি, ঠিক আছে। 5খানা সিটি যেই হয়েছে অমনি আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখুন এরকম ধরনের এসছে, আর খেতে খুব সুস্বাদু হয়েছিল।